आज जुमार दिने बाड़ाते सूरा इखलास 10 বার পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন। জুমার দিন এমন একটি দিন যে দিনের মধ্যে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন। জুমার দিন এমনই বরকতপূর্ণ একটি দিন যে দিনের মধ্যে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন। জুমার দিন হজরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা তাদের ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন। জুমার দিনের বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। এর মধ্যে থেকে ফজিলতপূর্ণ একটি আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের মধ্যে একটি নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে, আলোকিত অবস্থায় থাকবে। জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ তেলাওয়াত করার, আমল করার জন্য চেষ্টা করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে তওবার নিয়তে গুনাহ মাফের উদ্দেশ্যে 10 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি খুশি হবেন, আনন্দিত হবেন। আল্লাহ তাআলা তার জীবনের সকল ধরনের হতাশা পেরেশানি দূর করে দেবেন। আল্লাহ তাআলা তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। তাই গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব। এরপরে গুরুত্ব সহকারে পবিত্র কোরআনের 112 নং সূরা সূরাতুল ইখলাস 10 বার আমল করব, পাঠ করব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি শেষ পর্যন্ত 10 বার পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ বানাবেন। সুবহানাল্লাহ। তাই গুরুত্ব সহকারে আমরা সূরাতুল ইখলাস যদি 10 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা আপনার আমার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন, বাড়ি নির্মাণ করে দেবেন, প্রাসাদ প্রদান করবেন। তাই গুরুত্ব সহকারে সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করব, আমল করব, হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আল্লাহ তাআলা তার কালামের বরকতে, কালামের উছিলে আপনার আমার দোয়াকে কবুল করবেন, সকল ধরনের পেরেশানিকে দূর করে দেবেন। আল্লাহ তাআলা গায়বী সাহায্য প্রদান করবেন। তাই গুরুত্ব সহকারে সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করব, পাঠ করব, আমল করব। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি দুরুদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী এবং সুখী বানিয়ে দেবেন। আল্লাহ তাআলা তাকে এত বেশি কল্যাণ প্রদান করবেন, তার জীবনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেবেন, তার পদমর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। তাই দুরুদের আমল করব। এরপরে মাগরিবের পূর্ব মুহূর্তে রব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য মাগফিরাত কামনা করব। আল্লাহ তাআলা জুমার দিনের বরকতে দোয়াকে কবুল করবেন, পেরেশানিকে দূর করে দেবেন। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকির করব, যথাসময়ে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। চেষ্টা করব রাতে 1/3 ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করুন।